চিকেন খাচ্ছি কি মাছ ভাজি খাচ্ছি কিছুই বুঝতে পারছি না। বল ভাই, মাছ ভাজি খাচ্ছি না চিকেন খাচ্ছি? চিকেন খাচ্ছি। তুই চিকেন খাচ্ছিস, আলিমুদ্দিন ভাই চিকেন খাচ্ছে, আমি কিন্তু গাইস মাছ ভাজি খাচ্ছি। একটা বন্ধু ভালো হচ্ছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফাইনালি আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করছি ভাই দমদম ক্যান্টনমেন্ট থেকে, ঠিক আছে? এখানে কি করতে এসেছি ভাই আমরা? বিরিয়ানি খেতে। বিরিয়ানি খেতে। কার দোকানে? বিরিয়ানি পাড়াতে। বিরিয়ানি পাড়াতে। আর আমরা ভাবছিলাম যে শঙ্করদার দোকানে যাব, তো আজকে কিছু মানে সময়ের জন্য হলো না, আজকে তপুদার দোকানে যাচ্ছি। তপুদার কাছে যাচ্ছি, নেক্সট টাইম শঙ্করদার কাছে। একদম একদম। আর যেহেতু এখন প্রায় 1:30 মতন বাজে, ঠিক আছে, আর মানে বিরিয়ানি খাবো বলে বাড়ি থেকে খেয়ে আসিনি, তো ওই জন্য বেশি আর এখানে লেট করব না। আর এখানে দেখতে পাচ্ছি মেট্রোর পাশেই দাঁড়িয়ে আছি। আলিমুদ্দিন, এখান থেকে কি মেট্রোয় ভাই কোনোদিন উঠেছিস? না, এখান থেকে উঠিনি, নোয়াপাড়া থেকে উঠেছি। একদম। আর তপুদার কাছে আমরা সেকেন্ড বার যাচ্ছি নাকি? একবার মিটআপে এসেছিলাম, মিটআপে গেছিলাম, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড টাইম। তো চলো, যাই কিছু হবে সব কিছুই দেখাবো। আর তপুদা বিরিয়ানি কেমন টেস্ট, ঠিক আছে, আর কত দাম, আর কিভাবে তোমরা যাবে সব কিছুই দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি দমদম ক্যান্টনমেন্টে, আর এখন কি আমরা চিনতে পেরেছি। তো চলো, এখন আর বেশি ভাট বকবো না, যেহেতু খিদে তো অনেক পেয়েছে। ডাইরেক্ট তপুদার দোকানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। ফাইনালি আমরা চলে এসেছি বিরিয়ানি পাড়াতে, ঠিক আছে। আর এখানে বড় মতন ব্যানার লাগানো আছে বিরিয়ানি পাড়া, আর ঠিক এই গলি দিয়ে তপুদার দোকান দেখতে পাচ্ছ। এই হচ্ছে বিরিয়ানি পাড়া। তো ফাইনালি চলে আসলাম, আর এখানে তো বিরিয়ানি আছেই, এখানে তো দেখতে পাচ্ছ বিরিয়ানি আছেই। দাদা কি এটা চিকেনের হাঁড়ি নাকি? চিকেন মাটন দুটোই হয়? আলাদা আলাদা নাকি একই জায়গায়? একই জায়গায়। আর আর বিরিয়ানিটা কেমন স্টাইলে বানানো হচ্ছে? ব্যারাকপুর স্টাইলে। আর দেখতে পাচ্ছ দাদা এখানে মানে পার্সেলগুলো করছে। আর প্রাইস কেমন আছে? 130 টাকা চিকেন বিরিয়ানি, 220 টাকা মাটন বিরিয়ানি। বিরিয়ানির কালারটা জাস্ট এইরকম, মানে ব্যারাকপুর স্টাইলে যেটা বলে, ঠিক আছে। তো চলো, বিরিয়ানি তো দেখালাম, আর এখন আমরা বিরিয়ানি টেস্ট করব, ঠিক আছে। কেমন হয় বা না হয় সব কিছুই তোমাদেরকে বলবো, আর মনে হচ্ছে ভালো হবে। তো চলো দেখি। কেমন লাগছে বল? ফার্স্ট টাইম আসলাম। ভালো লাগছে, বাট এখানে দেখাচ্ছে কি জানিস, এখানে দেখাচ্ছে আনলিমিটেড আছে, কিন্তু আনলিমিটেড যদি না খেতে পারিস 50 টাকা জরিমানা দিয়ে যেতে হবে। জরিমানা? ওই পিছনে রেখে দিয়েছে। আচ্ছা, মনে হয় কি জরিমানা দেবো আমি? চলো দেখা যাক খেতে পারি কি না। আর এখানে দেখতে পাচ্ছ মানে 3টে টেবিল আছে, ঠিক আছে। হাতটা ধুয়ে পুরো বসে গেছি, ঠিক আছে। আর এখানে আলিমুদ্দিন ভাই হাত ধুচ্ছে। এ খাবি না কি ভাই? এটাই তো করতে হবে। আলিমুদ্দিনকে নিয়ে ভয় যাচ্ছে, 50 টাকা জরিমানা দিয়ে বাড়ি যাবি। আনলিমিটেড নেই নি, তো কি নষ্ট করবো? কেন? হ্যাঁ, কেন? এখানে আনলিমিটেডের দাম আরো বেশি আছে। কত? হ্যাঁ, এটা কত নিচ্ছে এই প্লেটটা? আমাদের 130 টাকা নিয়েছে। আনলিমিটেড নেই। আনলিমিটেড নেই? তো চল, আনলিমিটেড থাক বা না থাক, এখন বিরিয়ানি তো খেতে হবে নাকি? খেতে তো হবে। একদম। তো চল আগে ট্রাই করি নাকি? ট্রাই কর। আমি সেটা এখনো ফার্স্ট। একদম। আর বিরিয়ানিটা কেমন হয়েছে একদম কিন্তু সত্যি কথা বলবি কিন্তু ভাই। মোটামুটি চলবে, খারাপ নয়, টেস্টটা মোটামুটি। একদম। আর চিকেনটার সাইজটা দেখা একবার। ও আবার লেগ দিয়েছে আমার। লেগ দিয়েছে তোর পছন্দ মতন নাকি? হ্যাঁ, আমার এই চিকেনটা খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, খেতে যেমনই হোক না কেন, চিকেনটার সাইজটা দেখে পছন্দ হয়েছে। ঠিক আছে, খেতে থাক। তো গাইস চলো, এখন আর বেশি লেট করবো না, যেহেতু বিরিয়ানি চলে এসছে। আর তপুদার দোকানে বিরিয়ানি যেহেতু গ্রিন চাটনি ছিল, সেটা এখন দিচ্ছে না, এখন দিচ্ছে ভাই শুধু 2টো পেঁয়াজ, শসাও দিচ্ছে না। আলু ভাই আস্ত ছিল, আলু ভাই ভেঙে দিয়েছে, আলু ভাই ভেঙে দিয়েছে, দেখতে পাচ্ছ আস্ত ছিল, ভেঙে দিয়েছে। আর চিকেনটা দেখাই, চিকেনটা ভাই ভালো দিয়েছে, ঠিক আছে, চিকেনটা ভালো দিয়েছে। আর রাইসের কথা তোমাদের যদি বলি, রাইসের চাল কিন্তু অনেকটাই মোটা আছে, আর একটু কাদা কাদা দেখতে পাচ্ছ।
অনেকটা কি ভাই, কাদা কাদা অরিজিনাল বলছি। দেখ ভাই, চালটা একটুখানি হাত দিয়ে লগরা, কেমন লাগছে? ভেঙে যাচ্ছে একদম। তো চলো এখন দেখি খেতে কেমন লাগে। বিরিয়ানি বিরিয়ানি মতন লাগছে না, ঠিক আছে। আর একটু মিঠা আতরটা বেশি পড়ে গেছে, তার জন্য একটু তেতো তেতো ভাব লাগছে। তো চলো এখন আলুটা ভাঙি। আলুটা যথেষ্ট নরম আছে। আর চিকেন ভাই দেখো এত শক্ত ভাই, এখান থেকে ছেঁড়া যাচ্ছে না, এত শক্ত দেখো। তো চলো এখন একটা বাইক নিই। দেখো আমরা এখানে ভাই একটা চিকেন দিয়েছি, পুরো বাজে, ভালো লাগলো, চিকেনটাও আমার পছন্দ হয়েছে, এত এক্সপেক্ট করি বিরিয়ানি হবে খুব ভালো, ঠিক আছে। বিরিয়ানি খাবো, রিভিউ দেবো, কিন্তু এসে যে এরকমভাবে কোনোদিন ভাবতে পারি না। ভাই চিকেনটা এত শক্ত, মানে চেবাতে আসছে, প্রচুর শক্ত দেখো, মানে আমি হাত দিয়ে ছিঁড়তে পারছি না। আলিমুদ্দিন, চিকেনটা ভাই এত শক্ত চেবাতে পারছে। কেন রে? একটু পেঁয়াজ নিয়ে সুন্দর ভাই, ভালো লাগছে। আলিমুদ্দিন, এত কষ্ট করে যে আসলাম যে ভালো বিরিয়ানি খাবো, আর এসে যদি এরকম বিরিয়ানি খাই ভাই, সত্যি মানে এগুলো এখানকার থেকে আমাদের লোকালের বিরিয়ানি কিন্তু অনেক ভালো। একদম। তাও আমরা কেন এসেছি এখানে, আমরা জানি যে এটা মানে যেহেতু তবুদের দোকান বলে কথা, বিরিয়ানিটা আরও সুন্দর হবে, বাট এখানে এটা আশা করে নিয়েছে। আর এখন ভাই আমি ওদের মানে কালকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, কালকেকার বিরিয়ানিটা এরকম ছিল না রে ভাই, পুরো কাদা কাদা দেখো, এই দেখো ভাই, এই বিরিয়ানি কে খায় ভাই? এখানে ভাই চিকেনটাও গলেনি, রাইসের কথা তোমাদেরকে বললাম। বল ভাই কেমন লাগছে বিরিয়ানি? ভাই আর আমি আর খাবো না, খাওয়া যাবে না এরকম কোনো ব্যাপার নয়, খাওয়া যাবে, মানে অসুবিধা হচ্ছে। তো 130 টাকা নিয়েছে, ঠিক আছে। কোনো ইউটিউবারের দোকানের বিরিয়ানি আমি আর খাচ্ছি না, এ তো খেয়েই যাচ্ছে, কোনো কথাই বলবে না। দেখছি দোকানটা, দেখ কী বলবো, মানে চিকেন খাচ্ছি কি মাছ ভাজি খাচ্ছি কিছুই বুঝতে পারছি না। বল ভাই, মাছ ভাজি খাচ্ছি না চিকেন খাচ্ছি? চিকেন খাচ্ছি। তুই চিকেন খাচ্ছিস, আলিমুদ্দিন ভাই চিকেন খাচ্ছে, আমি কিন্তু গাইস মাছ ভাজি খাচ্ছি। এটা হচ্ছে দেখতে পাচ্ছ মাছের মাথা, মানে আমি মাছ বলতাম না, চিকেনটা দেখতে পাচ্ছ এতটা শক্ত, এই যে, আর এটা মানে পুড়ে মতন গেছে, ওই জন্য এটা চেবাতে আসছে, চেবাতে হচ্ছে, একটা গন্ধ ভালো হচ্ছে, ওই জন্য বললাম মাছ ভাজি। এটার মধ্যে কেমন হচ্ছে। তো চলো মাছ ভাজি খাওয়াটা কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমরা বিরিয়ানি পাড়া থেকে বিরিয়ানি খেয়ে চলে এসেছি, এখন দমদম ক্যান্টনমেন্টে মানে বসে আছি, ট্রেন ধরবো। তো এখন এখানে তো আছি, ঠিক আছে, আর ট্রেন ধরবো বলে বসে আছি। বল ভাই, বিরিয়ানি খেতে কেমন লেগেছিল? ভালো লাগেনি আমার। আমার কাছে সবথেকে বড় বিষয় হচ্ছে কেন আমি বললাম যে মাছ ভাজি, ঠিক আছে। এটা তোমরা অনেকেই কমেন্ট করতে পারো যে দাদা মাছ ভাজি বলেছে কেন। দেখো ওরা মানে চিকেন মাটন একই হাঁড়িতে করে, তো মাটনটা বেশি বয়েল করতে হয়, তার জন্য চিকেনটা ভাই পুরো শক্ত হয়ে গেছে, তো ওই জন্য বললাম। আর তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার, আমার যেটা লেগেছে আমি সেটা বললাম। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। এবং টেক কেয়ার, বাই বাই।